আগামী নির্বাচনের আগে একাধিক বিতর্কে হ্যারিস ওয়ালসকে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। বৃহস্পতিবার পেনসিলভেনিয়ার কেনসিংটনে তিনি একথা জানান। দেশের বেশিরভাগ গণমাধ্যম হ্যারিস ওয়ালসকে নিয়ে মেতে আছে দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতি দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তার অভিযোগ, টিম ওয়ালসের মতো সাবেক সেনাকে রানিং মেট ঘোষণা করে কামালা হ্যারিস নিজেও অনেক মিথ্যা ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। দেশের সাবেক সেনাদের কল্যাণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমলে দারুণ কাজ করেছেন জানিয়ে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন, ট্রাম্প যুদ্ধাহত শারীরিকভাবে অক্ষম সাবেক সেনাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করেছেন। আবেদনের দীর্ঘসূত্রিতার মধ্যেও সাবেক সেনাদের চিকিৎসাকে ট্রাম্প অগ্রাধিকার দিয়েছেন বলেও জানান তিনি। Donald Trump's leadership cut down on those disability backlogs. বাইডেন হ্যারিস প্রশাসন সাবেক সেনাদের সুযোগ সুবিধা কেড়ে নিয়েছেন দাবি করে ভ্যান্স বলেন, দীর্ঘসূত্রিতা সহ অনেক ধরনের জটিলতার মধ্যেও ট্রাম্প সাবেক সেনাদের সুবিধার কথা চিন্তা করেছেন। অন্যদিকে পরিস্থিতিকে জটিল করে বাইডেন হ্যারিস প্রশাসন সাবেক সেনাদের সুবিধা কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেন ভ্যান্স। They've actually tried to cut back on veterans' choice in healthcare. টিম ওয়ালসের মতো সত্য গোপন করা সাবেক সেনাকে রানিং মেট ঘোষণা করে কামালা হ্যারিস নিজেও অনেক মিথ্যাকে আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন জেডি ভ্যান্স। তিনি বলেন, টিম ওয়ালস দাবি করেছেন তার ইউনিটকে ইরাকে পাঠানোর কথা জানতেন না তিনি। এমনকি সামরিক বাহিনীতে থাকা অবস্থায় নিজের পদবি নিয়েও ওয়ালস মিথ্যা বলেছেন বলে অভিযোগ করেন ভ্যান্স। Printed on his challenge coins and he knew he never achieved that rank. একজন মিথ্যাবাদী এবং সামরিক বাহিনীর স্বার্থবিরোধী ব্যক্তিকে কামালা হ্যারিস কেন রানিং মেট হিসেবে ঘোষণা দিলেন তার জবাবদিহিতা করতে হবে বলে দাবি করেন ভ্যান্স। তিনি জানান, দেশকে রক্ষায় জীবন বাজি রাখা সেনাদের অপমান করে কেউ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারেন না। Assaulted our veterans and lied about his service. If Kamala Harris wants to lead this country, আগামী নির্বাচনে দেশের ভোটাররা মিথ্যার বিপরীতে সত্যকে বিজয়ী করবেন জানিয়ে ভ্যান্স দাবি করেন, দেশের বেশিরভাগ গণমাধ্যম হ্যারিস ওয়ালসকে নিয়ে মেতে আছে। এই পরিস্থিতি দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। to stand before them and actually ask them for their vote. So I think we ought to do as many debates as we possibly can. ভ্যান্স দাবি করেন, হ্যারিস এবং ওয়ালস দুজনই আগে থেকে প্রস্তুতি নিয়ে ভোটারদের সামনে অভিনয় করছেন। She never talks to voters unless a teleprompter is right in the middle of them. আগামী নির্বাচনে হ্যারিস ওয়ালসের মতো অসৎ নেতৃত্বকে পরাজিত করার আহ্বান জানিয়ে পেনসিলভেনিয়ার ভোটারদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।